কথায় আছে অন্ধ অনুসরণ পতনের মূল। ঠিক যেন এভাবেই ফুটবলকে অনুসরণ করতে গিয়ে নিজেরই মান খোয়াতে বসেছে ক্রিকেট। বিশ্ব ফুটবলে যেখানে পরাশক্তির ছড়াছড়ি, সেখানে ক্রিকেটে হাতে গোনা কয়েক দল ছাড়া শক্তিমত্তায় সবারই গড়িমসি। আর এমন পরিস্থিতিতে আইসিসি চাইছে টি-20 বিশ্বকাপ 32 দলে সম্প্রসারণ করতে। তবে এমনটি হলে কোন মানে পৌঁছাবে ক্রিকেট? এতদিন 32 দল নিয়ে আয়োজিত হতো ফুটবল বিশ্বকাপ, তারপরও ছিটকে পড়তো বাঘা বাঘা আরও অনেক দল। তাই তো এবার প্রথমবারের মতো রেকর্ড 48 দল নিয়ে আয়োজন করা হচ্ছে 2026 ফুটবল বিশ্বকাপের। আর এরই দেখাদেখি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলও এবার ভাবছে 32 দল নিয়ে বিশ্বকাপ আয়োজন করতে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। কিন্তু ফুটবলে বাঘা বাঘা সব দল থাকলেও ক্রিকেটে শুধুমাত্র অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ছাড়া পরাশক্তি বলতে তেমন কেউই নেই। বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, জিম্বাবুয়েও নান্দনিক ক্রিকেট খেললেও নানা কারণেই পিছিয়ে তারা। এমন পরিস্থিতিতে আইসিসির এমন পর্যালোচনা কোন পথে নিয়ে যাবে বিশ্ব ক্রিকেটকে? 2026 সালের টি-20 বিশ্বকাপে ইতালির ঐতিহাসিক কোয়ালিফাই করার ঘটনা আইসিসির এই চিন্তার পেছনে মূল অনুপ্রেরণা। সংস্থাটি মনে করছে ক্রিকেটের বিস্তার শুধু ঐতিহ্যবাহী দেশগুলোতেই সীমাবদ্ধ নয়, এটাই তার প্রমাণ। আর তাই 2026-এর পরের আসর থেকেই টুর্নামেন্ট বড় করার পরিকল্পনা তাদের। তবে ফর্মের দৈন্যদশা আর দলের সীমাবদ্ধতা এই পরিকল্পনাকে আদৌ বাস্তবায়ন হতে দেবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন। সেই সঙ্গে এই পরিকল্পনা বাস্তবায়ন হলে বিশ্ব ক্রিকেটের যে প্রতিযোগিতার মান, তাও ধরে রাখা যাবে কিনা এ নিয়েও রয়েছে সংশয়। ফাতেন ইশরাক, কালবেলা।